দেখো সেই পূর্বে ফিরে যায়, টাকার বিপরীত কি? সংখ্যা। টাকার বিপরীত কি? সংখ্যা, মানে দ্রব্য। টাকার বিপরীত কি? দ্রব্য। যেমন বলেছি ট্রেনে যখন আমরা ফল কিনি তখন বলে কি টাকা 10 টাকা, টাকা 10 টাকা, যদি বলে না 10 টাকা 20 টাকা, 10 টাকা 20 টাকা, বলো তো তখন কিন্তু দ্রব্যটা বিক্রি করে, টাকাটা কোনো ফ্যাক্টর না। টাকাটা কিন্তু কমতে পারতে পারে, কিন্তু আমরা যখন বই কিনতে যাই তখন কিন্তু বইটা ফ্যাক্টর আর দামের সঙ্গে ফ্যাক্টর। কখন আমরা বলি না ওই টাকায় দুটো বই দাও, কখনো বলি? কিন্তু আমরা বলি আর একটা আপেল বেশি দাও না, এটা কারণ আমরা ফলকে বার্গেনিং করি। আর আমরা যখন বই কিনতে তখন টাকাকে বার্গেনিং করি। যখন ফল কিনতে হয় তখন দ্রব্যে তখন বলি আরেকটা লজেস বেশি দাও, দোকানে বলি না ধরো 5টা বলছে, আমরা কি বলি 6টা লজেস, তাহলে ওটা লজেসটা ফ্যাক্টর হচ্ছে। তাহলে দ্রব্য যখন হবে যা লেখা ছিল তার উল্টোটা হবে। তাহলে এখানে বলেছে 33টা বিক্রি করে, কটা বিক্রি করেছি? সেই সেম নেমে ফিরে যাবো, 33টা বিক্রি আছে, তাহলে ক্রয় মূল্য বের করবো। ক্রয় মূল্য হলে 100 কোথায় যায়? ওর ক্ষেত্রে যদি উপরে যায়, এর ক্ষেত্রে কোথায় আসবে? নিচে। ভেরি গুড, নিচে চলে আসলো। এবার কত পার্সেন্ট লাভ করে? লস, 1% লস। তাহলে উপরে কত হবে? 99 লস বলেছে, তাই বিয়োগ হবে তো। নেক্সট, পরে বিক্রয় করো, বিক্রয় করলে এর উল্টো হবে, 100 উপরে যাবে, অথবা দেখলে বুঝতে হবে এটা যদি নিচে আসে 100 ওটা উপরে যাবে। করতে করতে অভ্যাসে পরিণত হয়েছে মানুষ, তো কিন্তু অভ্যাসে দাস। কিন্তু অনেকে আছে না বুঝে অঙ্ক করে ফেলে, অন্যকে বোঝাতে পারছে না কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে না। এমনভাবে সিস্টেমে তোমরা অঙ্ক করবে, আমার কথা নিজে পারলে হলো, তোমরা তো অন্যকে বোঝাতে আসো, ঠিক আছে? নেক্সট, তার কত? 21% লাভ, নিচে কত হবে? 121। কাটলে অঙ্ক হয়ে গেল, 100 কেটে দিলাম, 11 দিয়ে কাটছি, 9 করে 99, 11 করে 121, 3 11 33, 3 9 27টি। তাহলে পরে কটা বিক্রি করলো? 27টি। অ্যান্সার কত? বোঝা গেল? জাস্ট আগের দিন যে ক্লাসটা করেছিল প্রিভিয়াস ক্লাসটা উল্টোটা। টাকা হলে কিছুক্ষণ গেলাম, টাকা হলে টাকার ক্ষেত্রে, এটা টাকার ক্ষেত্রে সিপি হলে 100 উপরে, কারণ লাইভ ক্লাস হচ্ছে তো একটু দেখিয়ে দিই। এসপি হলে 100 নিচে, আর এমপি হলে 100 উপরে। এটা হচ্ছে তোমার দ্রব্যের ক্ষেত্রে। এবার হচ্ছে দ্রব্যের ক্ষেত্রে। দ্রব্যের ক্ষেত্রে দুটো লাগে, কখনো মার্কেট প্রাইস থাকে না, কারণ আপেলের গায়ে কখনো মার্কেট প্রাইস দেওয়া থাকে, কখনো থাকে না। আপেল বা অন্য জিনিস যেগুলো আমরা সংখ্যায় কিনতে পাই সেগুলো কখনো মার্কেট প্রাইস লেখা থাকে না। সেক্ষেত্রে কি হবে? সিপি ক্ষেত্রে 100 নিচে, আর এসপির ক্ষেত্রে 100 উপরে। ঠিক আছে? এটা হচ্ছে টাকার ক্ষেত্রে, আর এটা হচ্ছে দ্রব্যের ক্ষেত্রে। ঠিক আছে? নেক্সট, 34,000 মুছে দেবো। 34 ওটা অঙ্কটা 34,000 বলছে কেন x0 করবো কেন? x0 34, হ্যাঁ x0 করতে হবে একমাত্র, ওটা ওই জন্য করেনি। একটি দ্রব্য কিছু লাভে, ঠিক আছে? 34 এটার দাগ, ঠিক আছে? আমাদের ক্লাসে 35 করা, কারণ এখন x0 অনেক বড় হবে, 35 পরে করাবো যখন ক্লাস আমাদের। বলছে 35,000 একদম সেম 32,000 মতো করো তো, করো 32,000 মতো। এক ব্যক্তি টিভি 10% গতিতে বিক্রয় করে, যদি আরো, তাহলে প্রথমে কত গতিতে বিক্রি করছিল? খালি করছে কোনটা থেকে? স্যার নতুনটা কি করব? কোনটা খালি করছে? ঠিক এটা মুছে দিলাম, সবার টোকা হয়ে গেছে। দেখো, তাহলে আমি 35-এ ফিরে যাই। প্রথম বলছে আমার 10% ক্ষতি, তাই তো? 10% ক্ষতি। পরে বলেছে আরো 5600, মানে লিখলাম এখানে 5600 বিক্রি করছে, এর ফলে 18% লাভ হচ্ছে। তাহলে এটা ক্ষতি, এটা লাভ, মধ্যখানে কি হবে? যোগ হবে, 18% লাভ। আলটিমেট কত হচ্ছে যোগ করলে? 28। 28 মানে কত বলা আছে? 5600। ওপরটা মুছে দিলাম, বুঝতে অসুবিধা হবে। 5600, তাহলে একের মান কত? কাটি 28 দুগুণ 56, একের মান কত বেরোলে? 200। একের মান কত? তাহলে 100 মানে কত? 200 × 100 মানে কত? 20,000। তাহলে আমার 20,000 কি বেরোলো? সিপি। 20,000 কি বেরোলে? সিপি। পরে এক লাইন বাড়তে বলেছে, আজ কিচ্ছু না, এক লাইন বাড়তে বলেছে। কি বলেছে? দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত? তাহলে এসপি বের করতে বলেছে। এসপি আগে সিপিটা লিখবো,
এসপি হলে 100 কোথায় যায়? নিচে নিচে। নিচে লিখলাম। লাভ না ক্ষতি হয়েছে? কত পার্সেন্ট লাভ? 20% লাভের উপরে কত হবে? 120। অঙ্ক কমপ্লিট। 0 0 0 0 12 দোকান কত? 24 এর পিঠে কটা শূন্য? 3টে। 24 এর आंसर। অপশন তোমার আছে সি। অপশন একদম সেম অঙ্ক কিন্তু, ঠিক আছে? প্রথমে 10% ক্ষতি, 18% লাভ, 10% বা 80% লাভ, টোটাল লাভ কত হলো? 28। কারণ বারবার বলছি একটা ক্ষতি একটা লাভ হলে যোগ হয়, একটা ক্ষতি একটা লাভ হলে কি হয়? কারণ আগে ক্ষতি করছিলে তুমি দিনা ছিলে, এখন ওটাকে ইমপ্রুভ করে 18 টাকা লাভ করছো। আলটিমেট লাভ হয়েছে কত? 28। কার জন্য লাভ হয়েছে? কারণ আমি 5600 টাকা বাড়িয়ে দিয়েছি জিনিসের দাম, তার ফলে আমার 28% লাভ হয়েছে। একের মান কত হলো? 200। আর অলওয়েজ সবসময় আমরা কত নিয়ে কাজ করি? 100। তাহলে 100 মানে 20,000। এই পর্যন্ত অঙ্ক শেষ হওয়ার কথা ছিল, কিন্তু পরে আর বাড়তে বলেছে, ওই জিনিসটা আরো 20% লাভ বিক্রি করেছে, ঠিক আছে? নেক্সট 36 থেকে ফিরে আসি। খুব 36 থেকে মজাদার অঙ্ক, ঠিক আছে না? 36 পড়ি। 36 খুব ইন্টারেস্টিং অঙ্ক। বলছে এক ব্যক্তি কিছু দ্রব্য 1/3 20% লাভে, বাকি অংশ 12% লাভে, মোটের ওপর তার লাভ হয়েছে 88 টাকা লাভ। এই দ্রব্যটি ক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য জানতে চাইছেন। প্রথম ব্যক্তি কিছু অংশ ফার্স্ট আর সেকেন্ড, হ্যাঁ ফার্স্ট আর সেকেন্ড, দেখো চেষ্টা করে করতে পারবে? করতে পেরেছো? করতে পেরেছো না? ফার্স্ট আর সেকেন্ড ধরে করতে হবে। ফার্স্ট আর সেকেন্ড, এখানে হবে ফার্স্ট, দুই তরফে ফার্স্ট, এটা সেকেন্ড। করো। করো, পারবে? চেষ্টা করো। ফার্স্ট আর সেকেন্ড ধরে করতে হবে। প্রথম 1/3 20%, বাকি অংশ মানে কি? 2/3, কিন্তু 2/3 দিয়ে করো। কত? 600। করতে পেরেছিলাম? ফার্স্ট আর সেকেন্ড করতে বলেছিলাম, পাওনি? অঙ্কটা প্র্যাকটিস করছো না নাকি? 600 হ্যাঁ 600 অঙ্ক প্র্যাকটিস করছো না নাকি? সব ভুলে গেছো? দেখো বলেছে আমার নিচে যেটা থাকবে, নিচে যেটা থাকবে, ঠিক আছে? নিচে কত আছে? নিচে কত আছে? দেখো 1/3, বাকি অংশ কত হয়ে গেল তো? 2/3। যদি মনে করো আমরা এই ভগ্নাংশ করতে পারছি না, স্বাভাবিক জিনিস, তোমাদের ব্রেনটা অনেকটা কম জিনিস সবার থাকতে পারে কিছু কিছু স্টুডেন্ট, সেক্ষেত্রে কি হবে? এর আর লসও করবে। হ্যাঁ, তাহলে লসও কত? 3 হবে। 3 হলো তো? 3 আর 3 লসও 3 হলো। এটাকে কইলে 300 ধরে নেবে। কত ধরবে এটাকে? 300 ধরে নেবে। কারণ আমরা সবসময় একসাথে কাজ করি। মনে করছো অংশের ক্ষেত্রে 3 হয়, মূল সংখ্যার ক্ষেত্রে কত হবে? 300। 1 যদি 100 হয় তাহলে 3 কত হবে? 300 আমি ধরে নিচ্ছি, এটা 300। কত ধরে নিচ্ছি? মানে নিচে যা থাকবে পাশে দুটো শূন্য দিন হবে, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। কত দিন নিলাম? 300। তাহলে এটাও 300 করলাম, এটাকেও 300 করলাম, ঠিক আছে? এবার প্রথমটা কত পার্সেন্ট ছিল? 20% ইন্টু 20। এটা কত পার্সেন্ট?
বলো 12 ক্যালকুলেশন করি 0 0 ওর 300 তো উপরে হবে দরকার নেই এভাবে করার যেভাবে করাচ্ছ এইভাবে করাই তাহলে কত হচ্ছে 1 এর 3 এরগুলো উল্টো করতে হবে তোমাদের 1 এর 3 ইন্টু কত পার্সেন্ট 20% আর বাকি 2 এর থেকে করে দেখে নাও 1 মাইনাস 1/3 1 মাইনাস 1/3 ঠিক আছে কারণ আমার টোটাল কিন্তু এক অংশ টোটাল কত অংশ এক অংশ তাহলে এক অংশ থেকে বাদ যাচ্ছে কত 1 এর 3 তাহলে পড়ে যাচ্ছে কত 2 এর 3 এটা দেখে নাও কি করে হচ্ছে উপরে দেখিয়েছি 1 মাইনাস 1/3 লসও করলে 3 হয় লসও করলে কত হয় এটার নতুন তারা দেখে নাও 3 1 কে 3 3 মাইনাস 3 1 কে মানে 1 হলো 1 1 কে 1 বিয়োগ করলে কত হয় 2/3 এটা কত পার্সেন্ট আছে 12% ইনটু 12 ক্যালকুলেশন করি 4 তাহলে এটা কত হলো 8 এটা কত হলো 8 8 কি লাভ দুটো লাভ এটা 8% লাভ আর এটা কত হচ্ছে ক্যালকুলেশন করলে পড়ে যাচ্ছে 20/3 তাহলে ক্যালকুলেশন করা আছে 20/3% কি এও লাভ দুটো একই জিনিসে কি হয় দুটো একই জিনিসে কি হয় বিয়োগ হয় তাহলে এর মধ্যে বিয়োগ করলে কি করব জানো কি করব লসগু 3 আসলে লসগু করার কোনো দরকার নেই কি করবে এই তিনটাকে কেটে দেবে কেটে দিয়ে এখানে কত লিখবে এই তিনটা এখানে গুণ হয়ে যায় এই তিনটা কি হয়ে যায় গুণ তাহলে এই কেটে কত লিখবে এখানে 24 কারণ লসগু করার কোনো দরকার নেই চাকরি পরীক্ষায় এখানে ভগ্নাংশ কেটে এর সঙ্গে গুণ হয়ে যায় এক কথা গুণাগুণি গুণ তাহলে এখানে এখন কত পেলাম 20 আর এখানে কত পেলাম বিয়োগ করলে কত হয় 4 4 মানে বইতে কত বলা আছে 4 মানে কত বলা আছে ও মোটর উপর লাভ বলেছে তাই না সরি মোটর উপর লাভ বলেছে আমি ডিফারেন্স বলেছি মোটর উপর লাভ ঠিক আছে তাহলে যোগ করলে কত হয় বলো 44/3 যোগ করলে কত হবে 20/3 যোগ 8 যোগ করলে হবে তোমার 3 20 প্লাস 24 সমান সমান 44/3 এইটা মানে কত বলেছে দুটোর মোট বলেছে মোট মোট মানে কি মোট মানে যোগ তাই যোগ করলাম যদি বলতো আরো বেশি মানে বলো কি বলতো বিয়োগ আরো বেশি বলা মানে বিয়োগ তখন কিন্তু বিয়োগ করতে হবে কিন্তু এটা মোট বলেছে যেমন অঙ্ক বললে তেমনই করবো তাহলে মোট করলাম এত মানে বইতে কত বলা আছে 88 একের মান কি উল্টে যাবে 88 ইন্টু 3/44 44 দুগুণ 88 তাহলে একের মান কত বেরোলে 6 তাহলে 100 মানে কত 6 ইন্টু 100 সমান সমান 600 টাকা এটা ভগ্নাংশ বলে মুখোমুখি করা গেল না ভগ্নাংশ বলে মুখোমুখি করা গেল না হলে মুখোমুখি করা যেত নেক্সট পরেরটা করো পরেরটা তাড়াতাড়ি বেরিয়ে পরেরটা করো পরে প্রথম 400 কোনো কাজ নেই প্রথম 400 কোনো কাজই নেই কোনো 400 কোনো কাজে লাগবে না বইতে দিয়েছে কিন্তু এই প্যাটার্নে করে ঢুকেছে না হ্যাঁ হচ্ছে দেখি বুঝলো 13 ভেরি গুড এরকম অঙ্ক করতে হবে তাহলে অনেকটা ইমপ্রুভ হবে কয়টা করো দেখো পরেরটা কয়টা পড়ি 36 এবার হচ্ছে 37 তো 37 হয়েছে তোমাদের মেয়েরা হয়েছে 37 হয়েছে একদম সহজ ছিল তো 400 কোনো কাজ না পার্সেন্ট যখন বের করতে হলে সংখ্যার কোনো কাজ নেই প্রথম বলেছে 2 এর 5 অংশ 10% হবে 2 এর 5 অংশ 4 নাকি একটা প্রথমটা কি লিখতে বলেছে পাশে প্রথমটা কি প্রথমটা হচ্ছে খোলা
দ্বিতীয়টা মোটের উপর লাভ, দুটো লাভ, মোটের উপর লাভ বলেছে। মোট মানে কি যোগ, বলছে মোটের উপর লাভ, মানে তুমি প্রথম দিন লাভ করেছো 4 টাকা, পরের দিন 9 টাকা। দেখো এটা হচ্ছে লাভ। দ্বিতীয়টা বাকি অংশ, সেম জিনিস, বাকি আর করা দরকার। নিচে কত আছে, তাহলে নিচে 5 লিখবে। এখানে কত চলে গেল, তাহলে 2 চলে গেলে কত থাকে, ভেরি গুড 3। এটা কত পার্সেন্ট লাভ বলেছে, 15% লাভ বলেছে। মোটের উপর লাভ মানে দুটো মিলে লাভ বের করতে বলেছে। 5 দুগুণ, তাহলে এখানে 4% লাভ করলাম, আর এখানে 3 3 9। তাহলে প্রথম দিন তুমি 4 টাকা লাভ করেছিলে, পরের দিন তুমি 9 টাকা লাভ করেছো, তাহলে মোট কত লাভ, তাহলে মোট লাভ 4 যোগ 9 সমান 13%। তাহলে কত লাভ, 13%।